আমারই মন। আসলে বাবা আমার কাছে টাকাগুলো কাল দিয়েছিলেন। কালকে তো আমাদের বাড়িতে পুজোর শেষ দিন ছিল, তাই বাড়ি ভর্তি লোক ছিল, আর বাবা আলমারিতে এতগুলো টাকা রাখার মতো ভরসা পাচ্ছিলেন না, তাই আমার কাছে দিয়েছিলেন যেন আমি সামনে রাখি। আর আজকে হয়তো বাবা সেই কথাটা ভুলে গেছেন। সত্যি আমার মাথাটা পুরো গেছে। আসলে বয়স যে হচ্ছে এটাই তার প্রমাণ। আমি আজকাল কিছুই মনে রাখতে পারছি না। হ্যাঁ, আমি তো তুলসীমাকে টাকাটা রাখতে দিয়েছিলাম, নিজেই দিয়েছি, নিজেই ভুলে গেছি। সরি, কিছু মনে করবেন না। আমার এই ভুলো মনের জন্য আপনাদের অনেক সময় নষ্ট হলো। দিদি, কেসটা কি হচ্ছে বলতো? তুলসী কি 1 ঘন্টার মধ্যে লটারি ফটারি পেল নাকি? এতগুলো টাকা পেল কি করে ও? সেটাই তো বুঝতে পারছি না। দেখুন, আমরা সত্যি দুঃখিত। কেউ তো আর ইচ্ছাকৃতভাবে ভুলে যায় না, তাই না? যাই হোক, বাবার হয়ে আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আর আমিও আপনাদের কাছে ক্ষমা চাইছি। সরি, আমার জন্য আপনাদের। না না, আপনি সরি বলছেন কেন? সরি তো আমাদের বলার কথা। ছি 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 ছি, আপনার মতো মানুষকেও আমরা ভুল বুঝলাম। সত্যিটা না জেনে আপনাকে রাগের মাথায় আজে বাজে কথা বলে ফেললাম। সত্যি বলছি, আমাদের খুবই খারাপ লাগছে। সত্যিই তাই। আপনার সঙ্গে এতদিনের আমাদের সম্পর্ক, আর আমাদের পার্টি বড় হওয়ার জন্য আপনার প্রচুর অবদান রয়েছে। আমরা সেই সব ভুলে গিয়ে আপনার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমাদের নেই। দেখুন, আপনাদের ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই। আপনারা তো পার্সোনাল কোনো কারণে আমায় কিছু বলেননি। একসঙ্গে কাজ করতে গেলে মাঝে মধ্যে এরকম ভুল হতেই পারে। যাই হোক, নিন এই টাকাগুলো ধরুন, একবার গুনে দেখে নিন। অনেকগুলো টাকার ব্যাপার তো। না না, টাকা গোনার দরকার নেই। আপনি ঋষিকেশ বাবুর বৌমা, আপনাকে আমরা অবিশ্বাস করতে পারি? তুলসী তো অর্জুনের সাথে বেরিয়েছিল, তার মানে ঘুরতে নয়, দুজনে টাকা জোগাড় করতে বেরিয়েছিল। কিন্তু এত তাড়াতাড়ি এতগুলো টাকা পেল কোথা থেকে? ঋষিকেশ বাবু, তাহলে আমরা আসি, নাহলে সত্যিই দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আসুন, প্রজেক্টের আপডেট দেবেন। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। আচ্ছা ঋষিকেশ বাবু, আজকে যা যা ঘটলো কিছু মনে রাখবেন না কিন্তু। আমরা সত্যিই দুঃখিত। না না, এরকম করে বলবেন না, হতেই পারে। আচ্ছা, আমরা তাহলে আসি। আবার আসবেন। তুলসী, এবার সত্যি করে বলো তো, এতগুলো টাকা তুমি পেলে কোথা থেকে? তুমি বলো, এই অল্প সময়ের মধ্যে 25 লাখ টাকা তুমি কোথা থেকে জোগাড় করলে? তুলসীমা, তুমি আজ আমাকে যে কত বড় বিপদের হাত থেকে বাঁচালে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি শুধু আমাকে বাঁচাওনি, আমার মান সম্মান মন্ত্রিত্ব পর্যন্ত বাঁচিয়ে দিয়েছো। আচ্ছা মা, তুমি এই 1 ঘন্টার মধ্যে কি করে আমি টাকাটা জোগাড় করলে? আমি সবকিছু আন্ডারস্ট্যান্ডিং করতে পারছি হাজব্যান্ড। কি আন্ডারস্ট্যান্ডিং করতে পারছো ঝিলুমিলু? আরে এটা তো ওয়াটারের মতো ক্লিয়ার। তুলসী পাতা নিজে এই টাকাটা চুরি করে সাইডে রেখে দিয়েছিল যাতে দিস সিচুয়েশনে ও মহান হতে পারে। এটাই তো অনলি রিজন, না নো মোর রিজন পিছনে। হ্যাঁ, এটা তো হতেই পারে, আর নইলে তুলসীর কাছে এত টাকা। তোমরা তো অকৃতজ্ঞ কেন? যে মেয়েটা এত বড় বিপদের হাত থেকে বাঁচালো তাকে চোর বলতে তোমাদের মুখে বাঁধছে না? এত বড় সাহস তোমাদের! আর ঝিলমিল, তুমি যে এই কথাগুলো বললে তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? উইদাউট প্রুফ কারোর দিকে আঙুল তুলবে না ঝিলমিল। না তুলসী, এবার তুমি আমার প্রশ্নের উত্তর দাও তো। 25 লাখ টাকা তুমি কোথায় পেলে?
আবার বলো না যে ব্যাংকে গিয়েছিলাম, কারণ ব্যাংক এখন বন্ধ। আর এটাও বলো না যে তোমার অ্যাকাউন্টে 25 লাখ টাকা ছিল, সেই টাকা তুমি অন্য কারোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে তার থেকে ক্যাশ নিয়ে এসেছো। আর এটাও বলো না যে তুমি কারোর থেকে ধার নিয়ে এসেছো, কারণ তোমার চেনা পরিচিতদের মধ্যে কারোর কাছে 25 লাখ টাকা থাকতে পারে, এটা বললেও লোক হাসানো হবে। কি হলো তুলসী? একই প্রশ্ন তোমাকে কতবার জিজ্ঞেস করতে হবে? টাকাগুলো তুমি কোথা থেকে পেলে তুলসী, বলো। বলবে, নিশ্চয়ই বলবে। তোমরা সবাই ওর সঙ্গে ভদ্রভাবে কথা বলো, ভদ্রভাবে প্রশ্ন করো। মা, বলো তো, তুমি সত্যিই টাকাটা কোথা থেকে জোগাড় করলে? আমি 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 গয়না বন্ধক রেখেছি। মিথ্যে কথা বলো না তুলসী। তোমার কাছে এতগুলো গয়না ছিল না যেটা বন্ধক দিয়ে 25 লক্ষ টাকা পাওয়া যায়। রাইট রাইট, তুলসী পাতা রং টক করছে। এই তুলসী পাতা, সে ট্রু। আমি মিথ্যে কথা বলছি না। হ্যাঁ, আমি প্রথমে ভেবেছিলাম যে আমার যতগুলো গয়না আছে সেগুলো হয়তো বন্ধক রেখে আমি টাকাগুলো জোগাড় করে নিতে পারবো। তখন অর্জুন আমাকে বোঝালো যে সেটা সম্ভব না, আর তাই আমি বাধ্য হয়ে মা দুর্গার গয়না বন্ধক রেখে টাকাগুলো জোগাড় করেছি। হোয়াট? হাউ ডেয়ার ইউ? কার পারমিশনে তুমি ঠাকুরের গয়না বন্ধক নিয়ে টাকা নিয়ে এসেছো? এত বড় সাহস তোমার হয় কি করে? তুমি দেখছো যে আমাদের পরিবারে একটার পর একটা অঘটন লেগেই চলেছে, তারপরেও তুমি। এটা তো হওয়ারই ছিল। জামাইবাবু, এটা না আপনার খুব খারাপ স্বভাব। আপনি অপাত্রে একটু বেশি দান করেন, অযোগ্য মানুষকে যোগ্য ভাবেন। এই দেখুন, আপনি সিন্ধুকের চাবির গোছাটা দিদির হাত থেকে নিয়ে তুলসীর হাতে দিয়েছিলেন, আর সেই থেকে তুলসী ওই গয়নার মালিক নিজেকে ভাবতে শুরু করে দিয়েছিল। মোটেও নয় বুক্কি মামা, আমার তখন ভাবার মতো সময় ছিল না। আর তাছাড়া আমার কাছে কোনো উপায়ও ছিল না, মাথাতে কোনো বুদ্ধিই আসছিল না। দেখুন, ব্যাংক বন্ধ, বাবা গিয়ে ব্যাংকের থেকে টাকা নিয়ে আসবে সেটাও তো সম্ভব নয়, তাই না? আর তার সঙ্গে সঙ্গে সবেমাত্র পুজো শেষ হয়েছে, কারোর কাছ থেকে ধার নেওয়াটাও সমস্যার ব্যাপার। তাহলে আপনারাই বলুন না, বাবা কোথা থেকে এতগুলো টাকা জোগাড় করতেন? আর তাছাড়া এই টাকাগুলো যদি ওনাদের ফেরত দিতে না পারতেন তাহলে শুধু বাবার নয়, আমাদের সকলের কি ক্ষতি হতো সেটা আশা করি আর নতুন করে বলে দিতে হবে না। তাই আমি যা করেছি সেটা শুধুমাত্র বাবার মান সম্মানের কথা ভেবে করেছি। হ্যাঁ, হয়তো আমি কাউকে জানাতে পারিনি, কারোর কাছ থেকে পারমিশন নিতে পারিনি, কারণ আমার কাছে সত্যি সময়টা ছিল না। সবই বুঝলাম তোমার কথা, তাই বলে ঠাকুরের গয়না বন্ধক দেবে? মা দুর্গার গয়না? তাতে ভুল কি আছে মা? আমরা তো সকলে মা দুর্গারই সন্তান, আর সন্তান যখন বিপদে পড়ে তখন কি মা তার সন্তানকে বিপদ থেকে উদ্ধার করে না? আমার তো মনে হয় মা দুর্গা এখানে থাকলে উনি হয়তো নিজেও এই কাজটাই করতেন। বাবা, আমি কি কোনো ভুল করেছি? এটা আবার জিজ্ঞেস করার কি আছে? তুমি যে ভুল করেছো সেটা দিনের আলোর মতো পরিষ্কার। না, তুলসী মা কোনো ভুল কাজ করেনি। তুলসী মা, তুমি যদি এই স্টেপটা না নিতে তাহলে আমি সব হারাতাম। কিন্তু মা, অতগুলো গয়না নিয়ে তুমি একা গিয়েছিলে, যদি তোমার কোনো বিপদ হয়ে যেত? না বাবা, সেই কারণেই আমি একা যাইনি, আমার সঙ্গে আমি অর্জুনকে নিয়ে গিয়েছিলাম। ও, অর্জুন গেছিল তোমার সঙ্গে? তাহলে ঠিক আছে। আর আপনাদের কাউকে কিছু না জানিয়ে এই ডিসিশনটা নেওয়ার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। না মা,
ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ তুমি করনি। আমার তো তোমার পিঠ চাপড়ে দিতে ইচ্ছে করছে। সাবাস, তুমি তো এই পরিবারের মুশকিল আসান মা। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওই বন্ধক রাখা গয়নাগুলো ছাড়িয়ে আনবো। আর তুমি আর যা করলে তার জন্য সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। না না বাবা, এসব আপনি কি বলছেন? এটা আমার দায়িত্ব বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, অর্জুনকে একটু আমার ঘরে পাঠিয়ে দাও, ওর সঙ্গে আমার একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে। যাও, ঘরে যাও। বড় মা, তুলসী মা শুধু আমার বাড়ির বউ নয়, ও হচ্ছে এ বাড়ির লক্ষ্মী। আমি যাই করতে যাচ্ছি সেটাই বুমেরাং হয়ে ফিরে আসছে। তুলসী আবার ঋষিকেশের কাছে মহান হয়ে গেল। এত চেষ্টা করেও কিছুতেই এই মেয়েকে আমি ঋষিকেশের চোখে ছোট করতে পারছি না। কি করব আমি?